ভারত ত্রিপুরা রাজ্যের অন্তর্গত ডুম্বুর জল বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দিয়েছে। হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি, ডুবে যাচ্ছে বাংলাদেশ। পানির বেগ বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নদী মুহুরী, কুহুয়া, সিলুনিয়াক নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করছে। অনবরত বৃষ্টি এবং ভারতের বাঁধ ভেঙে দিয়ে আসা পানিতে প্লাবিত হচ্ছে একের পর এক নতুন এলাকা। কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, মৌলভীবাজারের বন্যা পরিস্থিতিও ভয়াবহ অবনতির দিকে। উজানে ভারতের তিস্তা হতে আগত পানিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে লালমনিরহাটেও। বৃষ্টির কারণে তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দিয়েছে ভারত। ফারাক্কা বাঁধ তো বাংলাদেশের জন্য সবসময় ছিল মরণ ফাঁদ। অনেকেই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় 405টি নদী প্রবাহিত হচ্ছে। এই নদীগুলোর মধ্যে 57টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী, যার মধ্যে 54টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং 3টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন। 1972 সাল হতেই ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়। উদ্দেশ্য ছিল দুদেশের বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে অভিন্ন নদীর ব্যাপক জরিপ কার্যক্রম পরিচালন, বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণের বিস্তারিত প্রকল্প প্রণয়ন, বন্যা নিয়ন্ত্রণ ও শেষ প্রকল্পের উপর সমীক্ষা পরিচালন, উভয় দেশের জনগণের পারস্পরিক সুবিধা অর্জনের লক্ষ্যে পানির ন্যায্য বন্টন। বাস্তবতা হচ্ছে ভারত কখনোই বাংলাদেশকে পানির ন্যায্য বন্টন দেয়নি। একের পর এক বাংলাদেশের সাথে পরামর্শ না করে তারা নদীর উপরে বাঁধ এবং বিদ্যুৎ প্রকল্প তৈরি করেছে এবং এখনো করছে। নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত আন্তর্জাতিক সকল আইনকে কখনোই তোয়াক্কা করেনি। 72 সাল থেকে এটা পরিষ্কার, ভারত মূলত বাংলাদেশকে রাজনৈতিকভাবে চাপে রাখার জন্যই এসব বাঁধ নির্মাণ করছে। পানির স্বাভাবিক প্রবাহ বজায় থাকলে দু দেশেই তেমন কোনো বন্যা পরিস্থিতির উদ্ভব হতো না। বরং আমরা দেখি বাঁধ দিয়ে পানি জমা রাখার কারণে বছরের একটি নির্দিষ্ট সময় বাংলাদেশে তীব্র খরা দেখা দেয়, ব্যাহত হয় সেচ, কৃষি উৎপাদন হয় ক্ষতিগ্রস্ত। আবার বিভিন্ন কারণে এবং অকারণে বাঁধ খুলে দিয়ে তারা বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেয়। ভারতকে অবশ্যই শত্রু দেশ হিসেবে চিহ্নিত করে ভবিষ্যৎ সংকট মোকাবেলায় এখনই আমাদের পদক্ষেপ নিতে হবে। না হয় ভবিষ্যতে আরও খারাপ পরিস্থিতির জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের সংগঠিত বন্যার 10% প্রাকৃতিক এবং 90% ভারতের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।